আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমাদের প্রবাসী খুঁটিনাটি ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে সবার আগে একটা কথা বলতে চাই, যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছেন তারা যদি দেশে চলে যেতে চান এই সাধারণ ক্ষমাতে, তাহলে আর মাত্র আপনাদের সময় আছে হাতে মাত্র 7 দিন। তাই আপনারা দ্রুত যারা দেশে চলে যেতে চাচ্ছেন সাধারণ ক্ষমায়, তারা অতি শীঘ্রই আপনি আপনার আপনি সাধারণ ক্ষমায় 500 টাকা প্রলাং যে প্রোগ্রামটা চলতেছে, এই প্রোগ্রামে আপনি 500 টাকা জরিমানা দিয়ে আপনি আপনার বিমান টিকিট কেটে আপনি দেশে চলে যান। আর মাত্র সময় কিন্তু 7 দিন, এটা কিন্তু আর সময় বাড়ানো হবে না। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অবৈধ প্রবাসী ভাইরা, যদি থাকতে চান তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি আপনি চলে যেতে চান অতি দ্রুত আপনি ডাবল পাস সংগ্রহ করে এই সাধারণ খামায় দেশে চলে যান। এখন কথা বলবো, কয়েকদিন যাবৎ, কিছুদিন যাবৎ আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছে যে প্রিয় মালয়েশিয়ান প্রিয় ভাই, যে 14 নম্বর ভিসা রিনিউ করা যাবে কিনা। 14 নম্বর ভিসা মূলত যারা 2012 সালে 6P-তে বৈধ হয়েছে তারাই কিন্তু বর্তমান তাদেরই অলরেডি কারো 13 নম্বর ভিসা চলতেছে, কারো 13 নম্বর ভিসা অলরেডি শেষ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা 6P-তে আপনারা বৈধ হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের 14 নম্বর ভিসা রিনিউ করা ইমিগ্রেশন রিনিউ করবে না। কারণ এটা রিনিউ করবে না কেন, এই কথাটা বলতেছি। 2019 সালে মালয়েশিয়া ইমিগ্রেশন একটা নোটিশ জারি করেছে, সেখানে তারা বলছে যে একজন প্রবাসী সাধারণভাবে 1 থেকে 10 নং ভিসা পর্যন্ত তারা মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে তারা পাবে। আর সেই 1 থেকে 10 নং ভিসার লেবি 1850 টাকা। যদি কেউ অতিরিক্ত আরও 3 বছর থাকতে চায় তাহলে তাদেরকে 6000 টাকা লেবি প্রদান করে আরও 3টা ভিসা দেওয়া হবে। তার মানে টোটালি 13টা। তো 13টার পরে কিন্তু তারা 14 নম্বর ভিসা রিনিউ করবে না। এটা অলরেডি ওই বিজ্ঞপ্তিতে 2019 সালে মার্চ মাসের যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটা থেকে আমরা বুঝতে পারতেছি। তো আপনি যদি চান, আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করেন, আপনার কোম্পানি যদি চায় তাহলে আপনাকে 3টা স্পেশাল পাস তুলে দিতে পারবে। প্রথমে একটা স্পেশালের সময় কিন্তু অনলি 1 মাস। তো আপনার কোম্পানি বা আপনি যদি চান, আমার এজেন্ট যদি চায়, তাহলে আপনাকে 1, 2, 3টা স্পেশাল পাস তুলে দিতে পারবে, কিন্তু আপনি কখনোই 14 নম্বর ভিসা রিনিউ করতে পারবেন না। এটা সম্পূর্ণ ক্লিয়ার কাট। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অবশ্যই আপনারা আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন। আর 6P-তে যারা বৈধ হয়েছে সেটা হচ্ছে আউটসোর্সিং সার্ভিস সেক্টর, কিন্তু 2019 সালে সেটা কিন্তু আউটসোর্সিংটা বন্ধ করে দিয়েছে। শুধু অনলি সার্ভিস সেক্টর ক্লিনার, সার্ভিস সেক্টর কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, এগুলো আছে। আর তাহলে আপনাদের জন্য সম্পূর্ণ ক্লিয়ার, 14 নম্বর ভিসা মালয়েশিয়া গভর্নমেন্ট রিনিউ করবে না। 13 নম্বরই সর্বোচ্চ হাইস্ট। আর 3টা ভিসার জন্য 11, 12, 13 এই 3টা ভিসা কিন্তু লেবি সর্বোচ্চ বেশি প্রদান করতে হবে। 6000 টাকা করে লেবি প্রদান করে আপনি 3টা ভিসা রিনিউ করতে পারবেন বা করছেন, কিন্তু আপনি 14 নম্বর আর রিনিউ করতে পারবেন না। আপনি চাইলে স্পেশাল পাস নিয়ে 3 মাস স্টে করতে পারবেন মালয়েশিয়া, বা আপনার কোম্পানি চাইলে। এবার আসি মাইজির বিষয় হচ্ছে যে মাইজির বিষয় অলরেডি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে একটা ইনফরমেশন দিয়েছে যে মাইজির ভিসা যারা এখনও মাইজির ভিসা অবস্থান করতেছেন, মাইজির ভিসা যারা এখনও ভিসা লাগাচ্ছেন, তাদের জন্য হচ্ছে যে আপনাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট সর্বোচ্চ 10টা ভিসা দিবে, 1 থেকে 10। তাদের জন্য কিন্তু ওই যে 6P-তে 2012 সালে যারা বৈধ হয়েছে 6P-তে যে বিষয়টা মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছিল যে আরও 3টা ভিসা বেশি লেবি প্রদান করে আপনারা স্টে করতে পারবেন আরও 3 বছর, কিন্তু মাইজির ভিসার জন্য সেটা হবে না।
মাঝির ভিসার জন্য সর্বোচ্চ 1 থেকে 10 পর্যন্ত মাঝি ভিসাধারীদের প্রবাসীদেরকে তারা 1 থেকে 10 পর্যন্ত ভিসা দিবে। অতিরিক্ত লেবি প্রদান করেও কিন্তু আপনি মাঝির ভিসা 1, 2, 3, 11, 12, 13 আপনি রিনিউ করতে পারবেন না। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অবশ্যই আপনারা আপনাদের যে মনের যে অজানা যে কথাগুলা, যে 6P-তে যারা বৈধ হয়েছেন তাদের যে কথাগুলা আপনারা অলরেডি হয়তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, এবং ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। যারা মালয়েশিয়াতে 6P ভিসা 2012 সালে 11 সালে বৈধ হয়েছেন তারা যেন এই ইনফরমেশনটা পায়, এই জন্য এই ভিডিওটা প্রচুর 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 পরিমাণ শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো তথ্য, নতুন কোনো ইনফরমেশন যদি আপডেট আমরা পাই আপনাদের মাঝে দ্রুত শেয়ার করার জন্য চেষ্টা করব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।